আরুসাদার বরে সংহার নমি মানদ আগর মানদ সবে দিগর নমি মানদ हमेशा इज्जते मेहमा बके खाना नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद। हाफिज नामेर एक जुबक नौजवान जुबक निजेरे बयान करतेছে এই মিয়া কথা কোথায় ছিল যে বান্দা নিজেকে নিজে বয়ান করে এই যুগে তো আল্লাহ নবী বানাবে না তবে আল্লাহ তারে ওলি বানায় দেবে। যুবক হাফেজ নিজেরে বয়ান করে হাফেজ যেই ছন্দ পড়েছি হাফেজ গোলাপ ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে আনার পরে এক রাত দুই রাত তিন রাত তাজা থাকে এরপর আর থাকে না। নববধূর লজ্জা শরমের ঘুমটা স্বামীর সামনে এক রাত থাকে দুই রাত থাকে তৃতীয় রাত থাকে এরপরে আর থাকে না। মেহমানের মেহমানদারি এক দুই তিন দিন আছে এরপরে থাকে না। হাফেজ তুমি আজকে আছো কালকে আছো পরশু আছো টুডে টুমরো একদিন তুমি থাকবে না। এই হাফেজ তোমার দাদা গেছে গা বাপ গেছে গা তুমিও যাইবা গা কি করেছো জীবনে বলো কি আমল করেছো এই নিজে এই কথা বলতেছে। ইতিহাসের কিতাবে আসে ওলামায়ে কেরাম বলে হাফেজ নওজোয়ান যুবক নিজেরে বয়ান করে করে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানিয়ে ফেলছে। আমরা তো শুধু মাইন্ডের ওয়াজ করতারি ভালা নিজের আমলের খবর নাই। হ্যাঁ এক নম্বর আল্লাহর প্রিয় বয়ান হলো নিজেকে নিজে বয়ান করা। দুই নম্বর আল্লাহর প্রিয় বয়ান হলো নিজের সন্তান পরিবার পরিজন আহলে আয়ালকে বয়ান করা। নিজের ছেলে মেয়েকে শুধরানো ছেলে মেয়েরে বয়ান করা এটা আল্লাহর বড় প্রিয় আমল প্রিয় বয়ান। তিন নম্বর আল্লাহর কাছে প্রিয় বয়ান হলো এই যে আমি করতেছি আপনারা শুনতেছেন আপনারা করেন আমি শুনি। দাওয়াতে তাবলীগে এক ভাই আরেক ভাইকে বয়ান করে ওয়াজের ময়দানে ওলামায়ে কেরাম আমাদেরকে বয়ান করে এই বয়ান আল্লাহর কাছে বড় প্রিয় এক আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো মনে রাখতে হবে। তিন পছন্দের বয়ানের ভেতরে মাঝখানেরটা হলো নিজের ছেলেকে যে বান্দা বয়ান করে আল্লাহ ছেলেরেও পছন্দ করে বাপরেও পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তো লোকমান হাকিম যার নামে সূরা নাজিল করছে আল্লাহ লোকমানের নামে সূরা নাজিল করার পেছনে যত কারণ আছে এর ভেতরে অন্যতম কারণ হলো লোকমান তার সন্তানকে কিছু নসিহত করেছে বয়ান করেছে। নিজের ছেলেদের বয়ান করার কারণে এই বয়ানগুলো আল্লাহর কাছে এত ভালো লাগছে সে বয়ানগুলোকে হুবহু নকল করে কোরআনে আল্লাহ নাজিল করেছে তার নামে সূরা বানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমান তার ছেলেদের বয়ান করছে সন্তানদের বয়ান করছে কারে করছে আয়াত তিলাওয়াত করছি 13 এবং 14 সূরা লোকমানের 13 এবং 14 বলেন সূরার নাম কি সবাই বলেন কি নাম আয়াত নম্বর 13 এরপরে 13-14 এই কথাগুলো একটু মুখস্থ করা লাগবে সবকের মতো কাজে লাগবে আপনাদের। 13 নম্বর আয়াতের কথাগুলো লোকমান হাকিমের কথা। 13 নম্বর আয়াতের নসিহত বয়ানগুলো লোকমান হাকিমের তার সন্তানকে নসিহত করতেছে। 13 নম্বর এই কথাগুলো মুখস্থ করেন। 13 নম্বর আয়াতের নসিহতগুলো বয়ানগুলো লোকমান তার ছেলেদের করতেছে সন্তানদের করতেছে। এই 13 নম্বর আয়াতের বয়ান আল্লাহর কাছে এত ভালো লাগছে এইবার আল্লাহ নিজে সন্তানকে ডাক দিয়া 14 নম্বর আয়াতে বয়ান করতেছে। অর্থাৎ এক আয়াতের বয়ান করছে বাপে আরেক আয়াতের বয়ান করছে স্বয়ং আল্লাহ। শ্রোতা হলো সন্তানরা শ্রোতা হলো কে ছেলে মেয়েরা শ্রোতা। 13 নম্বর আয়াতের বয়ান লোকমানের নিজের জবানের। 14 নম্বর আয়াতে আল্লাহ বয়ান করছে নিজে এই কারণে যে বাপ এত দামি বয়ান করলো ছেলেরে অতএব ছেলেরে আমারও কিছু কথা বলার আছে। হয়তো আল্লাহ এজন্যই বলছে এই সন্তান তোর বাপ যেহেতু এই দামি কথাটা বলছে আরেকটা দামি কথা তুই শুননা রাখ। তখন আল্লাহ আরেকটা বয়ান করে দিছে। কেমন লোকমানের বয়ান যার বয়ানের সাথে সুর মিলায়া আল্লাহও বয়ান করে। জোরে বল সুবহানাল্লাহ। লোকমান কম দামি না বেশি দামি
কথাগুলো বুঝতেছেন আমার? আরে কেমন বক্তা ছিল, যার বয়ানের সাথে সুর মিলায় আল্লাহ নিজেও বয়ান করে। সুবহানাল্লাহ। এবার শোনান লোকমান হাকিম তার সন্তানরে কি এমন কথা বলছে, যে কথার কারণে আল্লাহ এমন খুশি হয়, নিজে বয়ান করে, আবার সে বয়ানগুলো কোরআনেও নাজিল করে। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। এখন তো স্বাধীন নাকি? আওয়াজ দিতে কোনো ভয় নেই তো? এতদিন বেডি ঢাকা থাকলো, এখন আছে ভারতে, চিন্তা নেই, কোনো ভয় নাই। লোকমান তার সন্তানরা ডাক দিয়া কি বলতেছে শুনেন। আল্লাহ কইবা ইজ ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান তার সন্তানকে বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যখন লোকমান তার সন্তানকে বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আয় সন্তান। বাবা তার ছেলেরে ডাক দিয়া বলে বাজান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করবি না, আল্লাহর সাথে কাউরে শরীক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অন্যায়, শিরিক মহা অন্যায়। বাবা তার ছেলেরে বলে ও সন্তান আল্লাহর সাথে কাউরে শিরিক করবে না। তার মানে আরেকটু গভীরে গিয়ে বোঝা লাগবে, শিরিক শব্দের অর্থ হলো পার্টনার, অংশীদার। শিরিক শব্দের অর্থ হলো অংশীদার। বাবা বলতেছে আল্লাহর সাথে কাউরে অংশীদার বানাবে না। শরীয়তের পরিভাষায় বলা হয় আল্লাহর যে ক্ষমতা, এমন ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো মাঝে আছে মনে করা শিরিক। আপনারা জবাব দিয়েন, সন্তান দেওয়ার ক্ষমতা কার? হয় নাই, জোরে বলেন কার? সুস্থ করবার ক্ষমতা কার? শান্তি দেওয়ার ক্ষমতা কার? ক্ষমতার চেয়ারে বসায় রাখার ক্ষমতা কার? আমাদের আপা মনে করতো আমারে বসায় রাখবে, ভারত আমারে ক্ষমতার চেয়ারে বসায় রাখবে, যার কারণ ভারতের সাথে প্রেম লাগাইছে, দাদা বাবুর সাথে প্রেম করছে। ভারতের দাদা বাবুরা বন্ধু বানায় আলেমদের দুশমন বানাইছে, টুপিওয়ালা দাড়িওয়ালা দুশমন বানাইছে, শাইখুল হাদিসরে জেলখানায় আটকায়া রাখছে। হিসাবটা বুঝেননি? আলেমদের দুশমন বানায়া জালেম নরেন্দ্র মোদীর বন্ধু বানানোর কারণে আল্লাহ গজব দিছে, গজব। আল্লাহ বহু আগে জানায়া রাখছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, যারা আমার বন্ধুদেরকে দুশমন বানাবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। দীর্ঘ মেয়াদী ঘোষণা, কিয়ামত পর্যন্ত ঘোষণা থাকবে। এজন্যই আল্লাহ নমরুদ ইব্রাহিম নবীর দুশমন বানাবার কারণে, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু নবীর দুশমন বানায়া ইব্রাহিম নমরুদ যখন দুশমনি করলো আল্লাহ নমরুদরে ধ্বংস করলো। ফেরাউন আল্লাহর বন্ধু মুসারে দুশমন বানাবার কারণে ফেরাউনরে আল্লাহ ধ্বংস করলো। আবু জাহাল আল্লাহর বন্ধু মুহাম্মদ নবীকে দুশমন বানাবার কারণে আবু জাহালকে ধ্বংস করলো। ঠিক তেমনি ভাবে এই যুগে আমাদের আপা আলেমদের বন্ধু বানায়া, আলেমদের দুশমন বানায়া নরেন্দ্র মোদীর বন্ধু বানাবার কারণে আল্লাহ তারেও ধ্বংস করেছে। আলেমদের দুশমন বানায়া জালেমের বন্ধু বানাইছো। ওই যে আমি তো ভালো না, ভালো লয়ে থাকবো। আল্লাহ কি কুদরত, যে বেড়ার লোকে প্রেম আছিল সেই বেড়ার বাড়ি পাঠাই দিছে, যাও থাকো গিয়ে আকারা বেড়ার লোকে। খেলাটা কার? এই খেলা কার? যারা কিন্তু খেলা হইব তারা এখন মারে নাই। যারা বলতো মোল্লারা পাকিস্তান পাঠাইয়া দেবো, হুমকি দিত, এই মোল্লারা পাকিস্তান পাঠাইয়া দেবো, হেরা গেছে হিন্দুস্তান। মোল্লারা আগের জায়গাত বয়াই এখনো কথা কয়।
আমাদের সাথে আছে কে? জোরে বলুন না কে? চিন্তা করছেন একটু? আল্লাহ। এই জন্য আলেমদের বন্ধু বানায় চইলেন মিয়া। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর যে ক্ষমতা, এমন ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো মাঝে আছে মনে করা শিরিক। ক্ষমতার চেয়ারে বসে রাখার ক্ষমতাটা কার? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। ক্ষমতায় চেয়ারে বসে রাখার ক্ষমতা একমাত্র কার? তোমরা তো মনে করো আমেরিকার হাতে ক্ষমতা, রাশিয়ার হাতে ক্ষমতা, ভারতের হাতে ক্ষমতা, টুপিওয়ালারা মনে করে আল্লাহর হাতেই ক্ষমতা। যার তরুণ টুপিওয়ালাদের ইজ্জত কমে না, দিন দিন বাড়ে। মাদ্রাসার ছাত্র দিন দিন বাড়ে। নাস্তিক পাড়ার ঘুম হারাম, মাদ্রাসায় এত বেশি কেন, ছাত্র এত বাড়ে কেন? আমাদের স্কুলে ছাত্র নাই, হ্যাঁ, ভার্সিটিতে ছাত্র নাই, মাদ্রাসায় ছাত্রের অভাব নাই। আরে মিয়া, যে বাতি আল্লাহ জ্বালায় ওই বাতির হিংসা কইরা নিবারণ ক্ষমতা দুনিয়ার কারো নাই। দেখেন বাপ তার ছেলেরে বলতেছে লা তুশরিক বিল্লাহ, বাজান শিরিক করিস না। আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো মাঝে আছে মনে করা শিরিক। আবারও বলেন, বারবার বলেন, সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? এই কথাগুলো বারে বারে বলানোর কারণ নবীও বলছে জাদ্দিদু ঈমানাকুম, এ সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের ঈমান মজবুত করো। সাহাবায়ে কেরাম বলে ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা, নবী গো ঈমান মজবুত করব কেমনে? নবী কই তুকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার বলো তোমার একমাত্র মালিক কে? নবী কই বারবার কই ভাইরা, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। 10 বছর হইছে, বিয়ে হইছে, সন্তান হয় না, কে দেবে? আল্লাহ। 80 বছর, 86 বছর, হ্যাঁ, আব্বাজান ইব্রাহিম নবীর বয়স 86, কত বলেন না, কত? 86, 90 এর কোটাই। 85 পরে গেলি তো 90 এর কোটাই চলে গেল। 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবিলি মিনাস সালিহিন। তুমি মাত্র 3 বছর হইলো বিয়ে করছো, ছেলে মেয়ে হয় না, গেছো না তুমি হাগাসার দরবার, ল্যাংটাসার দরবার, কুত্তাসা আছে না নাই? বদনাসা, খেতাসা। ওই কুষ্টিয়ার দিকে মাহফিলে গেলাম, গিয়া দেখলাম হাগাসা। জিগাইলাম হাগাসা কেমনে? কই পীর বাবাই হাঁকতে হাঁকতে মারা গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কেল্লাসার মাজারে 10,000 টাকার খাসি কিনা দিয়েছে বাচ্চা পাওয়ার আশাই। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। ব্যাককল মুরিদ, আমি দেখছি ব্যাককল। তুমি তোমার দেওয়া খাসি 10,000 টাকা দিয়ে যে খাসি দিছো পীরের দরবারে, পীর সাহেব এই খাসি বেচ্চা নিজের বাড়ি বানাইতেছে সেচ্চা। কথা কোন ঠিক কিনা? এই দেওয়ানবাগির মুরিদরা দেখলাম খাইতে পারে না, দেওয়ানবাগির টাকার অভাব নাই মিয়া। ল্যাংটার পেছনেও মানুষ ঘুরে, ল্যাংটার পেছনেও ঘুরে, এমন মানুষ আছে না নাই? হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? বাংলাদেশের রইসুল মুফাসসিরিন ছিল, কি মজার তাফসীর করত হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি। তিনি এক বয়ানে বলে যাচ্ছিলাম সিলেটে মাহফিল কর্ম, দেখলাম ল্যাংটার পেছনে হাজার মানুষ। একটা যে গেলাম, কিরে ল্যাংটার পেছনে কি? কই হুজুর বুঝবেন না, ল্যাংটা হইলো মাল আছে। হুজুর কই হ, কি মাল যে আছে দেখাই যাইতাছে। ল্যাংটার মধ্যে বলে মাল আছে। আজি ফখরে বাঙ্গাল এক ল্যাংটারে পাইছিল। ফখরে বাঙ্গাল তো ফখরুল আলম ছিল তখনকার যুগে, পৃথিবী বিখ্যাত আলেম। এক ল্যাংটারে জিজ্ঞাসা করে, কে বেয়াদব তুই ল্যাংটা কেন? কই আস্তে কথা কর, আপনারা হইলেন শরীয়তের মোল্লা, আমরা হইলাম মারেফতের মোল্লা। মারেফতে কি পাইছস? আইসি ল্যাংটা, হাসরের দিন দাঁড়াবো ল্যাংটা, নবীর হাদিস প্রমাণ।
মাঝখানে কাপড় কেন? বুঝে আসে না। হুজুর কই আমারও একটা বুঝে আসে না, কি এটা প্র্যাকটিক্যালি বুঝাইতে হইব। খাদেম হেরে ভালো করে বাইন্দা থাম্বার সাথে বান কাট্টা মারা বান দিয়া ইচ্ছা মতো পিটাইয়া হাতুড়ি দিয়া বাইরেয়া সবগুলো দাঁত ফালাইয়া দিবি, আইসে দাঁত সারা, কবরে থাকবো দাঁত সারা, মাঝখানে দাঁত কেন? হুজুর 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 আর দেব না, ভুল করতাম না। যেমন কুকুর বলে না, যেমন কুকুর যেমন প্রশ্ন তেমন জবাব দিতে হয় মিয়া। একটার সারা দলদ মাস্টার স্কুল আয়া ছাত্রদের জিজ্ঞাসা করে, জবাব দিও, সমুদ্রের মাঝখানে আপেল গাছ, আপেল আনার কি উপায়? ছাত্র একটা পাখনা জবাব দিছে, আমার হাতে পাখা গজাবে, উইরা উইরা গিয়া আপেল নিয়ে আসবো। স্যার এবার মেজাজ গরম কইরা কয়, তোর হাতে পাখা গজায় দেবে তোর কোন বাপ? ছাত্র বলে, সমুদ্রের মাঝখানে আপেল লাগাইবো, আপেল গাছ লাগাইবো, আপনার কোন বাপ? যেমন কুকুর যারে যেভাবে জবাব দিতে হয়। আমাদের মুফতি দিলওয়ার সাহেব দামাত বারাকাতুহুম শুধু কথা বলে, চমৎকার কথা। মিরপুর 1 নম্বর আকবর কমপ্লেক্স মসজিদে জুমা পড়ায়, ওখানে শাইখুল হাদিস তিনি, আমার মসজিদ থেকে একেবারে কাছে। একবার হুজুরের বয়ানে শুনলাম, একটা যুক্তি দিছে এইভাবে, উনি যাচ্ছেন ট্রেনে রেলে, তো খিদা লাগছে, বিকালবেলা বার্গার খাইতেছে। বার্গার হলো চিকেন বার্গার, ভেতরে মুরগের হাড্ডি হুড্ডি মাংস টাংস আছে। খাইতে খাইতে শেষ সময়ে গিয়া উনি হাড্ডি চাবাইতেছে। ওনার সামনে আবার একটা জেন্টাল লোক বসা, যে লোকের জেন্টাল মান হইলো এটা আলাদা একটা পার্সন হই, যে লোকটার ডান হাতে সিগারেট বাম হাতে চা, আর হইলো জেন্টাল। ডান হাতে সিগারেট বাম হাতে চা, আছে না নাই? এরা হইলো ভদ্র স্মার্ট যুবকদের আরো কিছু নিয়ম আমার জানা আছে। হেরে চিনার উপায় হইলো, এর পেছনে তাকাইলে দেখবেন প্যান্ট এত নিচে গেছে, খালবিল দেখা যায়। এই হচ্ছে স্মার্টনেস। তো জেন্টাল ভদ্র ছেলে ডান হাতে সিগারেট টানে, বাম হাতে চা পান করে। তো হুজুরে হাড্ডি চাবাইতেছে, তো এই পাখনা হুজুরে জিগাই, হুজুর আপনি যেভাবে হাড্ডি গুড্ডি চিবাইতেছেন, আপনাদের এলাকায় কুত্তা বিলে কি খায়? কি সাইজ করে হুজুর রে, কুত্তা বিলে কি খায়? হুজুর তো হুজুরে মাশাআল্লাহ, হুজুরদের মাথা তো যেখান থেকে শুরু, মানে পাবলিক বেঈমান নাফরমানদের মেধা যেখানে শেষ, ওখান থেকে হুজুরদের মেধা শুরু। হুজুরে কয় আমগো এলাকার কুত্তা বিলে ডান হাতে সিগারেট খায়, বাম হাতে চা খায়। কথা ঠিক কিনা? যেমন কুকুর যে ভণ্ড বেশরা পীর সন্তান দিতে পারে, স্লোগান দেয়, এই পীরের একটাই ঔষধ, পায়খানা মাইখা জারো বাড়ি মেরে দিবেন। সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? ইব্রাহিম নবী ৮৬ বছর বয়সে সন্তান চাইছে কার কাছে? ১১০ বছর বয়স জাকারিয়া নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে দেখো আমার হাত দুর্বল হয়ে গেছে, ভেতরে কিছু নাই, মামলত নাই, স্বাভাবিকভাবে সন্তান নেওয়ার ক্ষমতা আমার নাই। জাকারিয়া নবী ১১০ বছর বয়সে বলতেছে, স্বাভাবিকভাবে সন্তান নেওয়ার ক্ষমতা আমার নাই, তবে আল্লাহ তোমার ক্ষমতা আছে না নাই? আল্লাহ গো তোমার তো ক্ষমতা আছে। আল্লাহ ইব্রাহিম নবীর জবাবে কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম ৮৬ বছর বয়সে আমি আল্লাহ তোমার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। জাকারিয়া নবীরে আল্লাহ ডাক দেয়, কই জাকারিয়া আমি আল্লাহর কাছে সন্তান চাইছো, আমি আল্লাহ তোমার সন্তান দিলাম, ছেলে সন্তান দিলাম, নামও আমি আল্লাহ রেখা দিলাম, নাম হলো ইয়াহইয়া। ১১০ বছর বয়সে জাকারিয়া নবীকে, ৮৬ বছর বয়সে ইব্রাহিম নবীকে যে আল্লাহ সন্তান দিয়েছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা আসতে কনকা আছে না নাই? বুড়ো হয়ে গেছে কেমন হয়? হ্যাঁ, পান টান খায়া বোধ একবার দুর্বল, দাঁতটা ফালাই দিছে, লাঠিতে ভর করে হাঁটে। সুবহানাল্লাহ কর না। আরে সুবহানাল্লাহ যে বলেন, এর অর্থ কি বুঝেননি? সুবহানাল্লাহ মানে আল্লাহ সকল দোষ থেকে পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব, যার লয় নাই ক্ষয় নাই, ওই আল্লাহ আছে না নাই?
নাস্তিক আর বেঈমানরা দাবি করে আল্লাহ বলতে কিচ্ছু নাই, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। তসলিমা নাসরিনদের কথা আনসিন ইজ নাথিং, আহমেদ শরীফদের কথা আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। আল্লাহরে দেখি না, আল্লাহরে মানি না। আমি বলবো তোমার বাপ কোন সময় তোমার বাপ হইছে তুমি দেখো নাই? তোমার মায়ের সাথে কখন ঘুমাইছে, কোন সময় তোমার বাবার পিঠ থেকে মায়ের রেহেমে গেছো তুমি তো দেখো নাই। আনসিন ইজ নাথিং। আল্লাহরে অস্বীকার করার আগে তুমি তোমার বাপরে অস্বীকার করো। যে বাপরে অস্বীকার করে যার সন্তান কোনো সন্দেহ নাই। সব জিনিস দেখে বিশ্বাস করুন লাগে। যদি কই যা দেখছি না বিশ্বাস করি না, তো আপনারা আপনার বাপ কখন বাপ হইছে এটা কি আমরা দেখছি? এক গরিব রিক্সা ড্রাইভার, বুড়া মানুষ রিক্সা চালায় আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেনি এমন? আরে আল্লাহর কিছু পাগল আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে রিকশা চালায়। রিকশার মধ্যে বইছে হইল নাস্তিক। হ্যাঁ কয় মুরব্বি কি খালি চিল্লাম? আরে আল্লাহর জিকির করি। নাস্তিক যুবকে কই সারা দুনিয়া ঘুরলাম, আল্লাহ বিল্লাহ খুঁজা পাইলাম না। নাউজুবিল্লাহ কর। মুরব্বি হইলো পাকনা আছে আবার। রিক্সাটা বন্ধ কইরা নাইমা গিয়া চায়ের দোকানে বইসা পায়ের উপর পা উঠাইয়া দিব্য আরামে চা টানতেছে। যুবকে কয় এই মুরব্বি অফিসে যাবো, রিক্সা চালান, রিক্সা চালান। কই রিক্সা চালাইতে ড্রাইভার লাগে নাকি? কই তখন যে কইলা আল্লাহ বলতে কিচ্ছু নাই, সারা দুনিয়া কিভাবে চলে? কই দুনিয়া নিজে নিজেই চলে। মুরব্বি কই রিক্সাও নিজে নিজেই চলে। আল্লাহ আসানা নাই। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত বলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচি কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমন হয় লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ আছে না নাই? আল্লাহ যদি থাকে সন্তান চাইবো কার কাছে? বাবা তার সন্তানকে ডাক দিয়া বলে সন্তান রে লা তুশরিক বিল্লাহ, আল্লাহ সাথে কাউরে শরীক করবি না, কবরে বাতি দিবি না, কবরে ফুল দিবি না। এই যুবক তুমি তোমার সন্তানকে ওয়াজ কইরা যাও, ও বাবা সন্তানরে বইলো সন্তান কবরে সাজদা করবি না, সাজদার মালিক আল্লাহ, কবরের উপরে বাতি লাগাবি না, ভেতরে আলো পৌঁছায়া দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, উপরে ফুল দিবি না, শান্তি পৌঁছায়া দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কবরে ফুল দেওয়া শিরিক, কবরে বাতি জ্বালানো শিরিক। কেন রে মুসলমান কেন ফুল দাও কেন? উপরে যদি ফুল দাও কোনো লাভ নাই, ভেতরে যদি সাপে কামড়ায়, উপরে আলো জ্বালায় কোনো লাভ নাই, ভেতরে যদি অন্ধকার থাকে। অনেক মাজারে গিয়া দেখি মশারিও টানায় রাখছে, জিগাইলাম কি ব্যাপার? ওই আব্বারে মশা কামড়াই। এই তুই কোন বাবার মুরিদ রে? তোর বাবার কবরে মশারি টানায় রাখছো, ভেতরে সাপে কামড়ায়, উপরে মশারি দিলে কি লাভ? কথা কয় না। কবরে ফুল দেয়। জাতীয় দিবসগুলোতে দেখলাম রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে এভাবে ফুল দিয়া সালাম দেয়, পায়ে লাথি মারে। আসেনি? আসেনি? কবরের সামনে দাঁড়ায়া আবার ঘোষণা দেয় 1 মিনিট নীরব চুপচাপ দাঁড়িয়ে থাকা লাগবে। আচ্ছা আপনাদের যুক্তি কি বলে? কবরে দাঁড়িয়ে চুপ থাকবে না দোয়া করবে? মাসলা জানে দেখা যায়। কবরে দাঁড়িয়ে কি চুপচাপ থাকা না দোয়া করা? ফুল দেওয়া না দোয়া করা? বাতি জ্বালানো না দোয়া করা? এখন যারা চুপচাপ দাঁড়িয়ে থাকার নিয়ম চালু করছে, 1 মিনিট নীরব চুপচাপ দাঁড়িয়ে থাকে, এই নিয়ম চালু করার কারণ হইল খবর নিয়ে দেখলাম যারা চুপচাপ দাঁড়িয়ে থাকার নিয়ম চালু করছে কোনো বাট পারে দোয়া পারে না।
দোয়া কি? দোয়া জানে না তো। মাদ্রাসায় পড়াকালীন সময়ে একটাই লাস আসছিল, তার নামটা কইব না, এখন তো বয়ান আবার রেকর্ডে ছুটটা জায়গা, বন্ধু মানুষ, খেতে পাঞ্জাবি বানাইতো, সেলাই যদি একটু বাঁকা হয়েছে গিয়া ধরতাম পরদিন, কিরে সেলাইটা বাঁকা হয়েছে কেন, কই এইটাই নিয়ম। এমন কিছু গাড়তারা আসেনি, এই নয় বলে নিয়ম। যে বাটপার গুলো দোয়া পারে না, এরা কবরে নীরব চুপচাপ দাঁড়িয়ে থাকার নিয়ম চালু করেছে। আমার মনে হয় নেতা বুদই বলে আল্লাহরে, আল্লাহ একবার সুযোগ দাও, মাটির উপরে যাই, বাটপার গুলোর লাইতে পিড়াইয়া দৌড়াইয়া কয় ভাগ, হুজুর হাওলাত কর, না হয় ভাগ্যা যা। তোদের মতো বাটপার আমার কবরের পাশে দাঁড়ানোর দরকার নাই। পারলে দোয়া কর। লা তুশরিক বিল্লাহ, সন্তানদের শিখাইয়া যায় আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে, কথা কয় না, আল্লাহর সাথে কাউরে শরীক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা অন্যায়, বড় জুলুম। এই মিয়া জবাব দিয়েন, আল্লাহর উপর জুলুম করলে আল্লাহ খুশি না বেজার? জুলুম করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তার মানে বাবা তার সন্তানকে বলে বাজান শিরিক করবি না, আল্লাহর উপর জুলুম করবি না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহরে বেজার করবি না। নবী বলে লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিতা। এই উম্মত শুনিয়া নাও, তোমার যদি কতল করে ফেলে তারপরেও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আগুনে ফেলে দেয় এরপরেও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? শরীক করা যাবে, যেরকম শরীক করা যাবে। সন্তানকে শিখান বাজান, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে ঠেকা নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমান কেউ নাই, আল্লাহ একক অদ্বিতীয়। বাবা তার সন্তানকে বলে বাজান আল্লাহর সাথে কাউরে শরীক করবে না। শিরিক করা মহা অন্যায়, মস্ত বড় জুলুম। শিরিকের মহা জুলুম বলা হলো কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহা অন্যায়, সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি একটু বোঝার দরকার আছে। শিরিক শব্দের শাব্দিক অর্থ কি বলছিলাম? পার্টনার, বলেন কি? শরীক, অংশীদার। এখন আপনি একটা ব্যবসা করতে গেলে, এ কথাটা একটু বুঝেন, ব্যবসা করতে গেলে আপনার তিনটা পুঁজি থাকা লাগবে। কয়টা পুঁজি? এক নম্বর মূলধন। এক নম্বর কি? টাকা পয়সা লাগবে না, মূলধন। দুই নম্বরে ব্যবসার সমঝ, বুদ্ধি, ব্যবসার। তিন নম্বরে সক্ষমতা, ক্ষমতা। এই তিনটা পুঁজি যার আছে সে একাই ব্যবসা করতে পারবে। এক নম্বর মূলধন যদি থাকে, দুই নম্বর বুদ্ধি থাকে, তিন নম্বর শক্তি থাকে। তিন পুঁজির কোনো একটার যদি অভাব হয়, এই পুঁজি যার কাছে আছে তারে অংশীদার বানাতে হয়। মনে করেন আপনার বুদ্ধি আছে, ক্ষমতা আছে, টাকা নাই, টাকাওয়ালাকে অংশীদার বানায়া পার্টনারে ব্যবসা করতে হয়। আপনার টাকা আছে, বুদ্ধি আছে, শক্তি নেই, শক্তিমান একজন লোকেরে পার্টনার বানায়া ব্যবসা করতে হয়। আপনার শক্তি আছে, টাকা আছে, বুদ্ধি নাই, বুদ্ধিমান একজনকে পার্টনার বানাতে হয়। যদি তিনটা থাকে পার্টনারের কোনো দরকার নাই। আপনারা বলেন আমার আল্লাহর কোনটার অভাব? আলিমুল গায়বের মাসলা আলাদা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কি মূলধনের অভাব? পুঁজির অভাব? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিন এর মাঝে যা কিছু আছে সবকিছুর একমাত্র মালিক কে? আল্লাহর তো মূলধনের পুঁজির অভাব নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহর ক্ষমতা সব, আল্লাহর তো ক্ষমতার অভাব নাই। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। কি বলছে আল্লাহ? আল্লাহ বলে আমার জ্ঞানের ভান্ডার থেকে সামান্যতম জ্ঞান তোমাদের দিলাম। বুঝলেন? আল্লাহ বলে ওয়া মা উতিতুম মিনাল
মিনাল ইলমি ইল্লা কলিলা, আমার জ্ঞানের মহাসমুদ্রের ভেতর থেকে সামান্য না, সামান্যতম, কলিল বলে নাই, কলিলা, সামান্যতম জ্ঞান তোমাদের দিলাম। সামান্যতম জ্ঞান 700 কোটি মানুষের মাঝে বন্টন করে দিয়েছে। এই বন্টনে সামান্য একটু পাওয়া জ্ঞান দিয়া মোবাইল একটা বানাইছে, 1200 টাকার মোবাইল দিয়া বাংলাদেশে বৈশা আমেরিকায় কথা বলা যায়, আমেরিকা বৈশা বাংলাদেশে কথা বলা যায়। এই সামান্যতম জ্ঞান দিয়া এত বড় পাওয়ারফুল মোবাইল যদি বান্দা তুমি বানাইতে পারো, তো সন্তান আমি আল্লাহ বানাতে পারবো না কেন? আল্লাহর বুদ্ধি আছে না নাই? এজন্য শিরক মহা অন্যায়। ভালো করে কথাগুলো মনে রাখেন। বাবা তার ছেলেরে কি কইতাছে দেখছেন নি? বাপ তার ছেলেরে বলে আল্লাহর সাথে কাউরে শরীক করবি না, আল্লাহ একক দ্বিতীয়। তখন আল্লাহর কাছে কথাটা এত ভাল লাগছে, এত ভাল লাগছে, এত ভাল লাগছে, আল্লাহ তখন সন্তানকে ডাক দেয়া কয় 14 নম্বর আয়াতে আল্লাহর কথা, 13 নম্বর আয়াতে লোকমানের কথা। এই কথা আল্লাহর কাছে ভালো লাগছে। 14 নম্বর আয়াতে আল্লাহ আবার নিজের সন্তানকে ডাক দেয়া কয়, সন্তান তোর বাবা কইছে আমার সাথে কাউরে শরীক করবে না, তাহলে আমার কথা শোন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবি। বাপে কয় আল্লাহর কথা, আল্লাহ কয় বাপের কথা। জোরে কান্না সুবহানাল্লাহ। কি আজীব! আব্বা জান আল্লাহরে চিনাই, আল্লাহ মা বাপরে চিনাই। হ্যাঁ, কথা বুঝেন বুঝেন। 13 নম্বর আয়াতে সন্তানকে ডাক দেয়া বাবাই কয় আল্লাহরে চিন, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহর সাথে কাউরে শরীক করবি না। আল্লাহর কাছে বয়ানটা তো ভালো লাগছে। এবার সন্তানকে ডাক দেয়া কয় শুধু আমারে বেজার করবি এমন বিষয় না, আমারে বেজার করবি না শুধু এটাই না, আমার সাথে শিরিক করবি না শুধু এটাই না, আরেকটা বয়ান হলো আল্লাহর পক্ষ থেকে, ও সন্তান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবি, মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। সন্তান বাবা আল্লাহর কথা কয়, আল্লাহ মা বাবার কথা কয়। সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতে আল্লাহর পরিষ্কার করে দিল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মুফাসসিরিনে কেরাম বলে, দুনিয়া ওয়ালারা ভালো করে শোনো, মা বাপ যদি সন্তানকে আল্লাহরে চিনাও, তখন আল্লাহ সন্তানকে মা বাবা চিনায়া দেয়। মা বাপ যদি সন্তানকে আল্লাহর গোলাম বানায়, তো আল্লাহ সন্তানকে মা বাবার খাদেম বানায়া দেয়। আল্লাহ বলে, সন্তান তোমরা শুনিয়া নাও, আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ, আমি আল্লাহর গোলামি করবি, আর কারো গোলামি করবি না। এর পরে পরে তুই তোর আব্বা আম্মার খেদমত করবি। সাবধান, তোর মা বাবার ভেতরে কেউ যদি বুড়া হয়ে যায়, কেউ যদি বুড়ি হয়ে যায়, তার সামনে কথা বলবি না, উফ শব্দটা করবি না। কুল্লাহুমা কাওলান কারীমা, আব্বা আম্মার সাথে কথা বললে সম্মানের সাথে কথা বলবি, ইজ্জত দিয়া কথা বলবি। সাবধান, ধমক দিবি না, ধমক তো দিবি দূরের কথা, উফ শব্দটা পর্যন্ত করবি না। মুফাসসিরিনে কেরাম বলে, এমন আচরণ করা যাবে না যেই আচরণে মা বাবা ও হা শব্দ দিয়া কান্দে। মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, তুমি যদি তোমার সন্তানকে আল্লাহরে চেনাও, আল্লাহ তোমার সন্তানকে ডাইকা কয়, সন্তান তোর মা বাবার খেদমত করবি, মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আর মাত্র 10-15 মিনিট মনোযোগ দিয়ে শোনান। আল্লাহ বলে, সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। এই কথাটা কইলা আল্লাহ একটু গ্যাপ দিতে চাই, এ বাবার কথা আমি একটু পরে বলবো, মাঝখানে মায়ের একটু বইলা নেই। এ সন্তান মায়ের ব্যাপারে শুনিয়া নে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়ান ওয়া ফিসালুহু ফি আমাইন। তোর মা তোরে গর্ভের ভেতর রাখছে, কষ্টের ভেতরে দিয়া আবার তোরে প্রসব করেছে, 2 বছর তোরা দুধ পান করাইছে। সন্তান রে, মা বাবার মনে কষ্ট দিবি না, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবি। কেন রে মুসলমান, কেন? মা বাবা কত দামি জানো?
কিশোরগঞ্জ এলাকার যুবক ভাইয়েরা, মুসলমান যাদের মা আছে বাবা আছে ভালো করে শুনিয়ে নাও, যার মা নাই বাবা নাই তার থেকে খবর নিও। কান্না করে চোখ থেকে পানি শেষ হয়ে গেছে, কিন্তু বাবার খবর পায় না, মায়ের খবর পায় না। আল্লাহ যে আল্লাহর পরে মা বাবার কথা বলেছে কেন? আমি মাঝে মধ্যেই ভাবি আল্লাহর পরে বিকল্প যেমন কোনো মাবুদ নাই, আব্বা আম্মার পরে বিকল্প কোনো মা বাবাও নাই। আল্লাহরে বাদ দিয়ে যেমন আল্লাহ পাওয়া যায় না, আব্বা আম্মারে বাদ দিয়ে আব্বা আম্মাও পাওয়া যায় না। আরে বিবি মারা গেছে, আবার বিয়ে করলে বিবি হয়, শ্বশুর শাশুড়ি হয়, সন্তান হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দুনিয়াতে মা বানাবার সুযোগ নাই, বাবা বানাবার সুযোগ নাই। অতএব মুসলমান যুবক বন্ধু, মা বাবার মনে কষ্ট দিবি না। আল্লাহর নবী কয় রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। তোর মা বাপ বেজার, আল্লাহ বেজার, তোর মা বাপ খুশি, আল্লাহ খুশি। মুসলমান রে, মায়ের ব্যাপারে নবী কয় আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। মায়ের কত দাম! আরে মায়ের বিপরীতে নবীর দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করে না। মা যদি বদদুয়া করে, মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, ওই সন্তানের জন্য নবীও যদি দোয়া করে আল্লাহ কবুল করে না। মায়ের পাওয়ার বাবার পাওয়ার কত! মায়ের দোয়াও কবুল, বদদুয়াও কবুল। ওই যে দেখো না, ওয়াইসাল কারণী নবীর কাছে চিঠি লিখছে, নবী গো আমি আপনার দরবার আসবার চাই, কিন্তু আমার ঘরে অন্ধ মা, মায়ের খেদমত করবার মতো কেউ নাই। আমি যদি আপনার দরবারে চলে আসি, আমার মায়ের দেখার মতো কেউ নাই। আমার নবী পাল্টা চিঠি লিখছে, আয় ওয়াজ করুনি, তুই তোর মায়ের খেদমত করবি, মার কাছে থাক, আমি নবীর দরবারে তোর আসার দরকার নাই। ওয়াজ করুনি মায়ের খেদমত করে, মায়ের খেদমত করে এদিক দিয়ে আমার নবী বিদায় হয়ে যায়। আমার নবীর দুনিয়ার সময় শেষ। বিদায় কালে নবী আমার একটা পাঞ্জাবি হাতে নিয়া হযরত ওমরকে ডাক দেয়া কয়, ওমর এই পাঞ্জাবিটা ওয়াজ করুনির হাদিয়া দিও, আর কইও সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে, তোমরাও তার কাছে দোয়া চাইও। কেন জানো? ওয়াজ করুনি মার খেদমত করে 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 আমার আল্লাহ এত রাজি করেছে, ওয়াজ করুনি যে কোনো দোয়া করলে সাথে সাথে তার দোয়াটা কবুল হয়ে যায়। মুসলমান যুবক ভাইয়েরা, মায়ের কোনো বিকল্প নাই, বাবার কোনো বিকল্প নাই। আমি দেখছি সারা বাংলাদেশে ঘুরা যে ছেলেরা বিয়ে করে, বিয়ের পরে মা বাপরে ভুইলা যায়। আগে মা বাবার বড় পাগল ছিল। আরে আমার নিজের দেখা বাবা সম্পদ বিক্রি করে বিদেশ পাঠাইলো, মা স্বর্ণ গয়না গাড়ি বিদেশ বিক্রি করিয়া সন্তানরে বিদেশ পাঠাইলো। 2 বছর ভালো খবর, টাকাও দেয়, পয়সাও দেয়, ছুটি কাইটা বাড়ি আসছে, বিয়ে শাদী হইরা 6 মাস পরে বিদেশ গেছে। 6 মাস পরে বিদেশ যাওয়ার প্রায় 1 বছর পর হয়ে গেল, বাবার সাথে যোগাযোগ নাই, মায়ের সাথে যোগাযোগ নাই। বাবা নাম্বার কালেকশন করিয়া ফোন দেয়া কই, বাজান বিদেশ গেলি গা, আমি বাবার খবর নাই, ফোনও দাও না, কি ব্যাপার, বেতনও পাঠাও না, টাকাও পাঠাও না। তখন সন্তানরা জবাব দেয়, কোম্পানিতে আগের মতো কাজ নাই, মালিক পাল্টায় গেছে, আমার মেয়াদ শেষ হয়ে গেছে। আমি তদন্ত করে দেখলাম সব ঠিক আছে, সব ঠিক আছে। 6 মাস যে বাড়ির থাইকা গেছে, বউয়ের শাশুড়ি শ্বশুর মিল্লা ভবিষ্যতের ভূত মাথায় ঢুকাইয়া দিছে। শ্বশুর বড় বড় মিষ্টি খাওয়াই গেছে, বাজান ভবিষ্যৎ বলতে একটা জিনিস আছে। শাশুড়ি মুরগের রান খাওয়াই ওয়াজ করছে, সুর দিয়া দিয়া ভবিষ্যতের চিন্তা করেন। বইও কানের মধ্যে বারবার কইছে, পেটে কিন্তু আয়া পড়ছে, ভবিষ্যতের মালিক, একটু হিসাব কিতাব কইরা টাকা পয়সা পাঠাইবেন যে সাবধান। এই ভবিষ্যতের ভূতে ধরছে। এবার বউরে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করাইছে, যা টাকা পাই, বেতন ঠিক আছে, মালিক ঠিক আছে, আকামে ঠিক আছে, অ্যাকাউন্ট পরিবর্তন হয়েছে। আগে বাড়াই তো আব্বার কাছে, এখন পাঠাই বউয়ের কাছে। আসেনি আসেনি? এই কথা কোন বাস্তব না বাস্তব? মাত্র অনলি 2 ইয়ার্স, 2 বছর। কয় বছর? কথা কোন কয় বছর? 2 বছর সুন্দরী পরিমণি বউয়ের কাছে 10 লাখ টাকা বাড়াইছে, 10 বুড়ি স্বর্ণ বাড়াইছে। 2 বছর পরে ছুটি কাইটা বাড়ি আসবে,
বিমানে উঠার আগেই খবর পাইছে বউ সাহেবা 10 বুড়ি স্বর্ণ 10 লাখ টাকা লইয়া আকবর আলীর সাথে ভাগ্যা গেছে। আবার আকবর আলী নামে কেউ আসেনি, প্যাঁচ লাগায় না বা বুড়ো হয়ে গেছে গাদা। আরে এমন ঘটনা আছে না নাই? বাড়ছে যে বাড়ছি, হাই হাই মাথায় হাত দিয়া কই হুজুর এটা কি হইল, এটা কি হইল, শেষ আমার জীবনটা। তাইরে বিশ্বাস কইরা 2 বছর 10 লাখ টাকা বাড়াইছি, 10 ভরি স্বর্ণ পাঠাইছি, আজকে তাই কেমনে ভাগ্যা গেল গা? আমি একটা জবাব দেই আর কি, কি কারণ আছে না আছে সব জানি না, তবে আমার মনের ধারণা আপন মা বাবার মনে কষ্ট দিছো, আল্লাহ বেজার হইয়া তোমার পরিমণিরে গজব ঢাইলা দিছে, তোমারে ফালাইয়া আরেক পোলার হলে ভাগ্যা গেছে। পরিমণির পাগল হইছো, মা রে বাপরে ফালাইয়া। আহা, এই সবার বউ আবার এমন না, হগল বিজাতে আবার বেজারে লেবি ঘর না। আমার হাতে সময় আছে কেমন আছে এটা তো জানি না। হ্যাঁ কতক্ষণ? না 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 হঠাৎ করে মাশাআল্লাহ, নারে তাকবীর। বয়ান চলবে আরো কতক্ষণ চলবে? তো কারা কারা শুনবো হাত তোলেন। নারে তাকবীর। আলেম ওলামা যেখানে, বর্ষিকরা মাদ্রাসা যেখানে, আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। এই এমন খবর আসেনি ভাগ্যা গেছে গা? ভাগজে কে রে? এত টাকা দিলি, স্বর্ণ দিলি, হ্যাঁ দামি মোবাইল কিনা দিলি, মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নবী 1000 বছর আগে বলেছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়, আব্বা আম্মা যদি বেজার হয় আল্লাহ বেজার হয়। মা বড় দামি জিনিস। আল্লাহ মায়ের দোয়া কবুল, মায়ের বদ দোয়াও কবুল। মিয়া মা দোয়া করলেও কবুল, বদ দোয়াও কবুল। আপনার আমার নবী বয়ান করে সাহাবায়ে ইকরামদের শোনাইতেছে, এ সাহাবীরা শুনো, ওই যুগে একজন আল্লাহর ওলি ছিল, বনি ইসরাইলের যুগে, নাম তার জুরাইস। অনেক বড় আল্লাহর কুতুব, জঙ্গলে ঘর বানায়া, জঙ্গলে ঘর বানায়া ইবাদত বন্দেগী করত। জুরাইস তার নাম। মা একদিন রাতের বেলা বা মা আসছে তার ঘরের সামনে, জুরাইসের মা ঘরের সামনে এসে ডাক দিছে, ও সন্তান আমার সাথে তুই একটু কথা বল, আমি তোর মা। জুরাইস নামাজে দাঁড়াইছে, মনে মনে ভাবে সালাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আরেকদিকে মা, এখন কার সাথে কথা কইমু? নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলি নাকি মায়ের সাথে আমি কথা বলবো? মাশাআল্লাহ, নারে তাকবীর। শাইখুল হাদিস সাহেবের আগমন, ইয়াহইয়া মাহমুদ সাহেবের আগমন, নারে তাকবীর। বর্ষিকুড়ার পক্ষ থেকে শোনেন, আমরা টইল আওয়াজ, হুজুরের টইল ওয়াজ। হুজুরের ওয়াজ শুনবো, মনোযোগ সহকারে সবাই বসে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে দিল মন লাগায়া হুজুরের বয়ান লম্বা সময় শোনার তৌফিক দেন, সকলে বলি আমিন। আবারও দেখা হবে, বয়ান হবে, দোয়া চাই সকলের কাছে। আবেদন হলো সন্তানগুলোকে আল্লাহরে চিনান, আল্লাহর গোলাম বানান, আল্লাহর কুদরতে সন্তানের দিলে মায়া ঢুকাইয়া দেবে, মা বাবার খাদেম বানাইয়া দেবে। মা বাবার খাদেম বানানোর শর্তই হলো সন্তানগুলোকে মা বাপ দায়িত্ব নিয়ে আল্লাহর ওলি বানাতে হবে, নামাজি বানাতে হবে, আল্লাহরে চিনাইতে হবে, তাহলেই আপনার সন্তান আপনার খেদমত করবে। তো রিকোয়েস্ট হলো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহু তাআলার পক্ষ থেকে একটা ভিক্ষা, হুজুরে ভিক্ষা চাইতেন। এই মুসলমানেরা তোমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠাও, মাদ্রাসায় ভর্তি করো। দারুল উলুম কওমি মাদ্রাসার পক্ষ থেকে শাইখুল ইসলামের ভিক্ষা আপনাদের সামনে রেখে গেলাম। প্রত্যেকে নিজের সন্তান নাতিরে এই মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাবো, রাজি আছি ইনশাআল্লাহ। কোন আলেম তার মা বাবারে কষ্ট দেয় না, কোন আলেম মা বাবার নাফরমানি করে না। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে আলেমে হক্কানি, আলেম রব্বানি বানিয়ে দেন, এই মাদ্রাসাকে কবুল করেন। আবারও দেখা হবে, বয়ান হবে, দোয়া চাই সকলের কাছে। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই আজকে কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।